হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি ভাজা কেকের রেসিপি নিয়ে। বন্ধুরা, এই কেকটা দেখতে যতটা সুন্দর লাগে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। যতটা পরিমাণ দেখতে সুন্দর ততটা পরিমাণে ফ্লাফি হয়, আর খেয়ে জান মন সবই ভরে যায়। বন্ধুরা, তোমরা এটাকে যে কোনো সময় খেতে পারো। এটা সব সময়কার জন্য একটা বেস্ট রেসিপি। খুবই কম খরচ এবং খুবই কম উপকরণে যদি কোনো রেসিপি হয়, এর চেয়ে ভালো কোনো রেসিপি হয় না। তো চলো, এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। তো দেখো, আমি এখানে মিক্সিং বোলে নিয়ে নিয়েছি একটা ডিমটা থেকে ভালোভাবে সাদা অংশটা বোলের মধ্যে দিয়ে কুসুমটাকে একটা আলাদা বাটিতে দিয়ে দিয়েছি। এরপর আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি গ্রাইন্ড করা। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখো, সব উপকরণকে কিন্তু ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার আর 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। দেখো, এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি মিক্স করে দিয়েছি। এরপর অল্প জল দিয়ে কিন্তু এটাকে আমি মিক্স করে নিলাম। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। দেখো, তেলটা যখন একেবারে গরম হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমি বানিয়ে নেব। প্রথমেই দেখো, আমি গোল শেপ করে দিয়েছি, তারপর এরকমভাবে ছেড়ে দিলাম। তো এরকম গোল গোল রাউন্ড রাউন্ড শেপে কিন্তু বানিয়ে নিতে হবে আর ছেড়ে দিতে হবে। তো রাউন্ড রাউন্ড শেপে কিন্তু আমি ছেড়ে দিয়েছি সবগুলোই। দেখো, সবগুলো ছাড়ার পর দেখবে সবগুলোই কিন্তু একেবারে ফুলে ডবল হয়ে গেছে। হালকা করে ঝাঁকিয়ে নিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, আমি কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তবে এই কেকটা খুবই সুন্দর খেতে হয়, দেখতে অতটা স্পঞ্জি লাগে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। তো দেখো, এরপরে হালকা এরকম এরকম করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে ভাজার পরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই ভাজা কেকটা, যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানোটা ঠিক এতটা পরিমাণই সহজ। আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই বুঝিয়ে দিয়েছি। তো তোমাদেরকে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলে যাবে, আর অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করে যাবে, কেননা এটা হচ্ছে কি একটা বেস্ট রেসিপি, যেটাকে তোমরা যে কোনো সময় উপভোগ করতে পারো। যেরকম টাইমেই এটা চায়ের সঙ্গেও খেতে ভালো লাগে, যে এমনিও খেতেও ভালো লাগে, খুবই দারুণ। আর কতটা পরিমাণ ফ্লাফি শুধু দেখো। একেবারে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে খুব সহজ যদি কোনো রেসিপি হয় তাহলে এই রেসিপিটাই একটা সহজ রেসিপি। তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, এবং পাশে দেখো একটা সাবস্ক্রাইবারের বাটন আছে, সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে।